ভালো করে শুনে রাখো, সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সব কথাগুলো সত্য কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবে, ইমানদার ব্যক্তির পক্ষে আল্লাহ সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দা যা বলেছে সব কথাগুলো সত্য কথা বলেছে। আফরিশু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ও আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। আফতাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা খুলে দাও। আসতে পড়লেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দিবেন, ইমানদার ব্যক্তির জন্য সারপ্রাইজ হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন ইমানদার, আল্লাহ ঘোষণা দিবে ইমানদার, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত যখন রাস্তা খুলে দেওয়া হবে, ইমানদার ব্যক্তি তাকে দেখবে আর সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর আপেল, কত সুন্দর সুন্দর বেদানা, কত সুন্দর সুন্দর কপলা ঝুলতেছে। ইমানদার ব্যক্তির সামনের দিকে তাকে দেখবে আর সুবহানাল্লাহ, কত সুন্দর সুন্দর হৌরে গেলমানরা নাচানাচি করতেছে। ইমানদার মনে একটু খাহেশ জাগাবে, আল্লাহ এই হৌরে গেলমানদেরকে যদি একটু ধরতে পারতাম, তাদেরকে যদি একটু ছুঁইতে পারতাম। আল্লাহ একটু সুযোগ দিবেননি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইমানদারের দল, এই নাজ নেয়ামত এই হৌরে গেলমানকে আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছি। ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, ভালো করে শুনেন, জান্নাতে যাওয়ার সাথে সাথে এক একজন বৃদ্ধ মানুষ 18 বছরের যুবক যুবতী হয়ে যাবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। وحيدا أحدا بلا مدد وجدد ونصف ووصف في الكمال، لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له، ولا وزير له ولا مقارن له ولا مكاذم له ولا مداني له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون
لا يستأخرون ساعة ولا يستقدمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. وقال النبي صلى الله تعالى عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, तो भीट लगा। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत है तेरा दम बदम रखना है मौला, मोहब्बत है तेरा दम बदम रखना है मौला, तेरा नाम में जीना है तेरे नाम में मरना, हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना ले, हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना ले, हमें तो प्यार बना ले हमें तो यार बना ले, तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी, तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी, तो खुदा वंदे यरादी तो खुदा वंदे समावी, तो खुदा वंदे यरादी तो खुदा वंदे समावी। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। মেদোয়া মনিরাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনীর দ্বিতীয় অধিবেশনে সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের বিশেষ মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সকলের সুপরিচিত সুমিষ্টভাষী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা ইব্রাহিম আল ফরিদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং আজকে আগত সকল মেহমানবৃন্দ, সভাপতি, আমার সম্মানিত উস্তাজ
अत्र माद्रासार प्रतिष्ठाता प्रिंसिपाल मोहतामिम उस्ताजुल उलमा हजरतुल आल्लाम हजरत मौलाना शमसुद्दीन कासिमी दामत बाराकातुहुमुल आलिया सह आजकेर महफिले उपस्थित अत्र माद्रासार सम्मानित उलामाए केराम तालिबुल इल्म एवं अत्र एलाकार मुरब्बियाने आज़म पर्दार आड़ाले अवस्थानरत आमार सम्मानिता मा ओ बोनेरा सकलेर प्रति अंतरेर अंतःस्थल थेके कृतज्ञता ज्ञापन करछि। सेई साथे महान रब्बुल आलामीन इज्जतुल जालालेर दरबारे शुकुर आदाय करे पড়ি আলহামদুলিল্লাহ। এই সোনামণি কথা বলো না। আমি দেখতে পাচ্ছি আশেপাশের অনেক নওজোয়ান ভাইরা অনেক মুরব্বিয়ানে আজম ঘোরাফেরা করছেন। উদারত আহ্বান জানাবো আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। বাহিরে ঘোরাফেরার ভিতরে বিশেষ কোনো ফায়দা নাই, আছে নাকি জোরে বলেন। বরং বাহিরে ঘোরাফেরা যারা করে অপরদিকে কোরআন হাদিসের আলোচনা চলে, কোরআনের তাফসির চলে, কোরআন তেলাওয়াত করা হয়। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, এখানে অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিলের পরে মসজিদে নববীতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য অসংখ্য কাফের বেদুইনরা চতুর্পাশে জমায়েত হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকর্ষণ দেখে, কোরআনের এই আকর্ষণ দেখে আবু জাহালের অন্তরে জ্বালা প্রদাহ শুরু হয়ে গেছে। আবু জাহেল কোনোভাবেই থামাতে পারতেছে না। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে তো কাফিরেরা সেখানে জমা হয়, রসুলের কোরআন তেলাওয়াত শুনে কাফিরেরা দৈনন্দিন মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেলের মাথা ঠিক নাই, কারণ তার বাপ দাদার ধর্ম এখন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তো আবু জাহেল এবার ঘোষণা করলো, আমার ভাতিজা মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত কোনোভাবেই থামানো যাচ্ছে না। ভাতিজা মুহাম্মদের পাগল বললাম, তারে কত ধরনের অপমান অপদস্থ করলাম, এরপরেও তার কোরআন তেলাওয়াত শুনে সবাই মুসলমান হয়ে যায়। দেখার পরে আবু জাহেল এবার এলান করলো, হে আমার দলের লোকেরা ভালো করে শোনো, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা সেখানে গিয়ে হইহুল্লা করবা। নাউযুবিল্লাহ পড়েন। অর্থাৎ কোরআন তেলাওয়াত যখন চলে ওই সময় যদি কেউ হইহুল্লা করে তাহলে বুঝতে হবে সে আবু জাহেলের লোক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তাফসির যখন চলে, যখন এই তাফসিরের মধ্যে কেউ বাধা দেয়, স্পষ্টভাবে হাদিসের রেফারেন্সে, কিতাবের রেফারেন্সে বলতে পারি, ইবনে হিশামের রেফারেন্সে বলতে পারি, ও মুসলমান হতে পারে না, নিঃসন্দেহে ও আবু জাহেলের দলের লোক। ঠিক কিনা আমার ভাইরা? এজন্য যারা আশেপাশে এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছেন, যারা আশেপাশে দোকান পাটে হইহুল্লা করতেছেন, কথা বলতেছেন, মেহেরবানি করে চলে আসেন। বলা তো যায় না কখন আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এই মাহফিল হেদায়েতের মাহফিল, এই মাহফিল মাকবুল মাহফিল, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন।
এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ হলো এই মাদ্রাসার ফ্যাক্টরি থেকে আলেম ওলামা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতেই আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে ডেকে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোনো মানুষের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, তাকে আর 1 সেকেন্ড সময় দেওয়া হয় না। এটা কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহর কথা। ওয়ালা ইস্তাকদিমুন, রব্বুল আলামিন বলেন আর 1 সেকেন্ড দেরি করা হয় না, 1 সেকেন্ড আগেও তার জান কবজ করা হয় না। তার মানে আপনার আমার মৃত্যু যখন আসবে তো 1 সেকেন্ড তো দেরি করা হবে না। এবার সবার জবানগুলো খুলে আওয়াজ করে বলেন তো, আমাদের হায়াতের মালিক কে? অনেকে চুপ করে বসে আছে, চিন্তা করেছে আল্লাহ বললে মনে হয় আল্লাহ বেজার হবে। আল্লাহ কি বেজার হবে নাকি? আমি আবার এমন মানুষ, আমার মুসল্লি আছে যারা আমার শ্রোতা থাকে, তাদের ছাড়া একা একা চোখ বন্ধ করে ওয়াজ করতে পারি না। এজন্য আপনারা আমার সাথে কিছু কথা বললেন, আমিও কথা বুঝাইতে সহজ হবে। তো আবারও আমি জিজ্ঞেস করতেছি, বলেন তো আমাদের হায়াতের মালিক কে? মাশাআল্লাহ। কে বলছে মুসল্লি নাই? কে বলছে শ্রোতা নাই? আমি তো দেখতেছি শত শত শ্রোতা বসে আছে। মারহাবা বলেন। আমাদের মৌতের মালিক কে? দুনিয়াতে চলতেছি কার রহমতে? আল্লাহর রহমতে। কিতাবের মধ্যে এসেছে এই যে আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি, এই চলাফেরার মাধ্যমে আল্লাহ তাআলার অনেকগুলো নিয়ামত আমরা ভোগ করতেছি। সুবহানাল্লাহ পড়েন। অনেকে সুবহানাল্লাহ পড়তে চায় না। আরে সুবহানাল্লাহ পড়লে কি হয়? একটা লাভ শুনেন। কোনো বান্দা যদি শুধুমাত্র একবার সুবহানাল্লাহ পড়ে, ওই বান্দার জন্য সৌর জগতের পৃথিবীর অর্ধেক জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, তো একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ রোপণ করে দিয়েছেন। এই যে আরেকটা গাছ কিন্তু লাইগা গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যে সুবহানাল্লাহ আপনারা পড়ছেন, এটা যদি বুঝে পড়েন, এরপরেও জান্নাতে আরেকটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি না বুঝে পড়েন, এরপরে আরেকটা গাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর এত গাছ দিয়া হবে কি? বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, রব্বুল আলামিনের কুদরতি ইশারায় জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হবে। এই গাছটা বড় হতে থাকবে, বড় হতে থাকবে তো থাকবে, এত বড় হবে মুফাসসিরিনে কেরাম বলেন, আরবের তেজি ঘোড়া দিয়ে যদি ওই গাছের নিচে বান্দা 100 বছর দৌড়াতে থাকে, এরপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। গাছ কিন্তু আরেকটা লাগছে। সুবহানাল্লাহ পড়ে। আপনি ইচ্ছায় পড়লেও গাছ লাগবে, না ইচ্ছায় পড়লেও গাছ লাগবে, জোর করে পড়লেও গাছ একটা কিন্তু লেগে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যখন আল্লাহর ডাকের সাড়া দেওয়ার সুযোগ হয়, যখন আল্লাহু আকবার বলার সুযোগ হয়, আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয়,
আমরা কেউ চুপ করে না থাকি। যদি চুপ করে থাকে তো ঠকে গেছে, আর যদি আমরা জবান খুলে বলতে পারি তো আমরা জিতে যাব। মারহাবা বলেন। এই যে আপনারা আলহামদুলিল্লাহ পড়ছেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এরকম মজমার আয়োজন করেছেন, ফেরেশতাদেরকে নিয়ে বসে গেছেন। বসার পরে ফেরেশতাদেরকে রব্বুল আলামিন জিজ্ঞেস করে, ফেরেশতারা এই বান্দাগুলো কি বলেছে আমি একটু শুনতে চাই। আল্লাহ কিন্তু শুনতেছে, এরপরেও ফেরেশতাদের থেকে শুনতে চাই কেন? বলে আল্লাহর কাছে এটা ভালো লাগে। সুবহানাল্লাহ। বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ পড়ে তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মজমায় বসে বান্দাকে নিয়ে আলোচনা করতে থাকে। কি আলোচনা করে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার বান্দা যে আমার প্রশংসা করেছে, আমার বান্দা কি আমারে দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। তো কিভাবে আমার প্রশংসা করলো? কয় আল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে শুনেছে, এজন্য আপনার পবিত্রতা বর্ণনা করেছে। আপনি সুবহান, পুত পবিত্র, আপনি আলহামদুলিল্লাহ, সমস্ত নেয়ামতের প্রশংসা করলো, আপনার সমস্ত শক্তি আছে, আপনার প্রশংসা করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে রাখো, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর সিফাতের বর্ণনা দিয়েছে, আমি আল্লাহকে সুবহান বলে ডেকেছে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে, ও ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার দরবারে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমি আল্লাহর প্রশংসা করেছে। ও ফেরেশতারা, এই বান্দাগুলোর প্রশংসা করার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ নিযুক্ত করে দিলাম। বান্দা যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আমরা বলি, অর্থ জানি না। বান্দা যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দা আমি আল্লাহকে বড় বলে স্বীকার করেছে, আমার বান্দা আমি আল্লাহকে বড় বলে স্বীকৃতি দান করেছে। আমি আল্লাহ তাআলা, আমার কথাগুলো যারা শুনছেন খুব খেয়াল করবেন, রাসূলের নসিহত, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। দুঃখজনক বিষয়, আমার সামনে অসংখ্য ঘটনা আছে, বললে অনেকে কষ্ট পাবে, আমি চাই না কষ্ট পান, কিন্তু মনে রাখেন, ও আমার যুবক ভাইরা মনে রাখেন, আমার বৃদ্ধ বাবাজিরা মনে রাখেন, আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, আল্লাহর কসম, মা বাবা মাফ না করা পর্যন্ত আপনার কপালে জান্নাতের ছায়া পর্যন্ত জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের কথা খুব খেয়াল করে শুনেন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ফয়সালা হলো, আমি আল্লাহর নির্ধারিত বিধান হলো, লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কার কথা? আল্লাহর কথা। আওয়াজ করে বলেন, এই কথা কার?
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলার এটি একটি বড় বিধান। নামাজ যেই রকম আল্লাহর দেওয়া ফরজ বিধান, রোজা আল্লাহর ফরজ বিধান, হজ আল্লাহর ফরজ বিধান, যাকাত আল্লাহর ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা বাবার সাথে সুন্দর আচরণ করা এটাও আমি আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। মা বাবার সাথে ভালো আচরণ করা এটা কার ফরজ বিধান? এটার নফল মনে করা যাবে না, কারণ আল্লাহ ওয়া কদা শব্দ ব্যবহার করেছেন। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর সিস্টেম, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ আইন জারি করেছেন, মা বাবার সাথে খারাপ আচরণ করলে, মা বাবার মনে কষ্ট দিলে, অসৎ আচরণ করলে, মা বাবাকে রেখে কেউ যদি তার বউয়ের কথায় মা বাবার মনে কষ্ট দিয়া শ্বশুর বাড়িতে গিয়া ওঠে, বুঝতে হবে ওই সন্তানের উপর আল্লাহর গজব পড়ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? তুমি মিয়া মা বাবার মনে কষ্ট দিয়া সফল হইতে চাচ্ছ? হ্যাঁ, এখানে অনেক ছাত্র ভাইরা আছেন, আমাকে খুব মোহাব্বত করেন, ভালোবাসেন, এলাকার নওজোয়ানরা আছেন, এখানে বসেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, সাবধান, বড় যদি হতে চান মা বাবার দোয়া নেন। বড় যদি হতে চান তো মা বাবার দোয়া নেন। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কোনো রকম পর্দা থাকে না, পর্দা ছাড়া সরাসরি উঠে যায়। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে আপনাদের? আমার কথাগুলো আপনারা বুঝতেছেন তো? তাহলে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? খুব ভালো করে বুঝেন, যেই সন্তানরা মা বাবার সাথে খারাপ আচরণ করে ওরা কখনো সফল হতে পারবে না। ওরা সফল হলে টাকা পয়সা থাকলেও ওরা মানসিক শান্তি খুঁজে পাবে। আওয়াজ করে বলেন, মানসিক শান্তি খুঁজে পাবে। এজন্য আজকের এই মাহফিল থেকে অন্য কোনো ওয়াজ আপনারা পান আর না পান, অন্য কোনো বিধান আপনারা পান আর না পান, কিছু শিখতে পারেন আর না পারেন, যাওয়ার সময় এখানে অনেকের মা বাবা আছে, মা বাবার কবরটাকে জিয়ারত করে দুই চোখের পানি ফালায়া কেঁদে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মাহফিলে অনেক বড় আলেম আসতেছেন, এই আলেম কেমনে হয়েছেন খোঁজ করে দেখেন। এই আলেম হওয়ার পিছনে তার মায়ের দোয়া আছে। কথা বলেন, কথা ঠিক কি না? উদাহরণস্বরূপ যদি আমি বলি, এই মাদ্রাসার মুহতালিম উস্তাজুল উলামা, আমার সম্মানিত উস্তাজ হযরতুল আল্লাহ মাওলানা শামসুদ্দিন কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম, হযরতকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন। আল্লাহ অনেক মাকামে অনেক উপরে পৌঁছে দিয়েছেন। সারা ভোলা জেলার মধ্যে এক নামে চিনে মাওলানা শামসুদ্দিন কাসেমি। মারহাবা বলেন। এটা এলাকার জন্য রহমত। এই যে বড় হুজুর বড় হইল, কেমনে হইল? আমি শুনেছি, যতটুকু জানি, তার মা তার জন্য যেরকমই ছিল, তার মা তার জন্য যখনই শুনতো যে সন্তান বিপদে পড়ছে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতো। সুবহানাল্লাহ। মা কখনো সন্তানকে বদদোয়া দেয় না, মাকে কষ্ট দিল সন্তানকে বদদোয়া দেয় না। তুই যে শামসুদ্দিন হুজুর বড় হওয়ার পিছনে তার মায়ের দোয়া আছে। কি বলেন, কথা ঠিক কি না? আল্লাহ এমনি বড় করে না, ওসিলা দিয়ে বড় করে। এজন্য মায়ের দোয়া সবাই নিবেন ইনশাআল্লাহ, বাবার দোয়া নিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? শোনেন, মা বাবার দোয়া যদি আপনার পেছনে থাকে, আপনার টাকা পয়সা লাগবে না, আপনি কখনো কোনো কাজে পিছু হটবেন না, সামনের দিকে বাড়তে পারবেন। এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো ফরজ বিধানের মধ্যে এটাও একটা বিধান, মা বাবার সাথে ভালো আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য 10টা নসিহত করেছেন, মনে আছে তো সবার? 1 নম্বর নসিহত, আল্লাহর সাথে শরীক করা যাবে। 2 নাম্বার, মা বাবার সাথে
খারাপ আচরণ করা যাবে না। 3 নম্বর, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, জীবনটারে যদি সুন্দর বানাইতে চাও, শান্তিময় বানাইতে চাও, সুখের জীবন বানাইতে চাও, আদর্শ জীবন বানাইতে চাও, আমি রসুলের সাথে যদি জান্নাতে যাইতে চাও, 3 নম্বরে আমি রসুলের নসিহত, ইচ্ছাকৃতভাবে কখনো আল্লাহর দেওয়া ফরজ নামাজগুলো ছাড়বা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। কেননা যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহর দেওয়া 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন, যারা ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলার রহমতের ছায়া উঠে যায়। এজন্য কখনো ইচ্ছাকৃতভাবে আল্লাহর দেওয়া ফরজ নামাজগুলো ছেড়ে দেওয়া যাবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করে ছেড়ে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহর রহমতের চাদা, আমি আল্লাহ তাআলার রহমতের চাদর ওই ব্যক্তির মাথার উপর থেকে আমি আল্লাহ সরাইয়া নেই। 4 নম্বর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা। আমার উম্মতের দল, জীবনটারে যদি সুন্দর বানাইতে চাও, আদর্শ জীবন যদি বানাইতে চাও, আমি রসুলের সাথে যদি জান্নাতে যেতে চাও, আমি রসুলের 4 নম্বরে যেই নসিহতটা তোমাদের জন্য রেখে গেলাম, সাবধান, কখনো শরাব পান করবা না, মদ খাইবা না, ইয়াবা খাইবা না, বাবা খাইবা না, গ্যান্ডি খাইবা না, জুতার ঘাম কখনো খাইবা না। আপনারা মনে করবেন, হুজুর কি বলছেন, ইয়াবা কি বলছেন, বাবা কিচ্ছুই তো বুঝলাম না। এগুলো হলো নেশাদ্রব্য। আল্লাহর পয়গম্বর বলেন, যেই উম্মতরা নেশাদ্রব্য জাতীয় পান করে, ওরা আমার অন্তর্ভুক্ত নয়, ওরা আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য যারা সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, ওরা রসুলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এখানে যদি কেউ সিগারেট খোর থাকেন, ইয়াবা খোর থাকেন, বাবা খোর থাকেন, আল্লাহর রাস্তে মাফ করেন। একটা জটিল মাসআলা বলি, আমাদের দেশের উলামায়ে কেরাম সিগারেট খাওয়াকে মাকরুহে তাহরিমি বলে। কি বলে? জোরে বলেন, মাকরুহে তাহরিমি, যার অর্থ হলো হারামের কাছাকাছি। হারামের কাছাকাছি তাহরিমি মানে বোঝানো হয় একেবারে কুরুবুল হারাম, যেটা হারামের নিকটবর্তী। কথা কি বুঝে আসছে আপনাদের? খুব খেয়াল করে শুনেন, গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত সিগারেট খোর ভাই আছেন, মেহেরবানি করে আপনারা শোনেন। আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম মনে করেন যে সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি, কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরামের একাংশ উলামায়ে কেরাম বলেন সিগারেট খাওয়া এটাও হারামের অন্তর্ভুক্ত। সিগারেট খাওয়া হারামের অন্তর্ভুক্ত। কেমনে? আচ্ছা ধরে নেন মাকরুহে তাহরিমি, তার মানে হারামের খালাতো ভাই। হারামের কি ভাই? খালাতো ভাই।
আপনারা মনে করবেন যে ভাই আসলো কোত্থেকে, এটা শব্দ চয়ন বুঝতে হবে। খালাতো ভাই আর চাচতো ভাই, অথবা খালাতো ভাই আর ফুফাতো ভাই খুব কাছাকাছি সম্পর্ক। তো মাকরুহে তাহরিমি মানে হারামের খালাতো ভাই। তো যারা সিগারেট খায় বুঝতে হবে এরা হারামের খালাতো ভাইয়ের সাথে চলতেছে। এখন আমাদের দেশের যে সমস্ত ওলামা ইকরাম বলেন সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি, তাদের কথাটা ঠিক আছে, তবে একাংশ ওলামা ইকরাম একটা মত বলেছেন, এটাও শোনাই যদি আল্লাহর বান্দারা একটু বুঝতে পারে আর কি, এই জন্য শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে বলেছেন, যেই জিনিস তোমার দেহের ক্ষতি করে ওই জিনিসের কাছে তুমি যাইও না। কথা কি বুঝে আসছে? যেই জিনিস তোমার দেহের ক্ষতি করে ওই জিনিসের কাছে তুমি যাইও না। এটা কার কথা? আল্লাহর কথা। যদি সেই কথা সত্য হয়, আল্লাহর কথা তো অবশ্যই অবশ্যই সত্য, কোনো পার্থক্য নাই, ভেজাল নাই। তার মানে বোঝা যাইতেছে আল্লাহর কথার ভিতরে কোনো ঝামেলা নাই। যেই জিনিস আমার শরীরের ক্ষতি করে এই জিনিসের কাছে যাওয়া হারাম, এই জিনিসের কাছে যাওয়া হারাম। তার মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের দেশে লেখা আছে, যেই সিগারেটগুলো আছে সিগারেটের প্যাকেটের উপর দেখবেন সুন্দরভাবে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। কথা বলেন, কথা ঠিক কি না? হ্যাঁ, এখানে কেউ যদি বিড়িখোর থাকেন, সিগারেটখোর থাকেন, আল্লাহর হস্তে মাফ করেন, হয়তো এই কথা আপনার কলিজায় গিয়ে লাগবে। কারণ আমার কথা কে আর কলিজায় লাগবে, কে আর হাড্ডিতে লাগবে এই চিন্তা করে কথা বলি না। তো আমার সামনে আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের অনেক বড় দুইজন পদ প্রার্থী ব্যক্তিরা ছিল। তা আমি তাদেরকে দেখলে আরো বেশি জোরে কথা বলতাম। তাদেরকে সামনে রাইখা এই যত রকম অপকর্ম আছে এগুলোর বিরুদ্ধে যথেষ্ট জোরালো ভূমিকা রাখছি। এখানে যারা ইন্টারনেট ব্যবহার করেন, আমাকে অনেকে মোহাব্বত করেন, ভালোবাসেন, ফলো করে আমার আলোচনা শুনেন, তো তারা দেখে যে তাদেরকে সামনে রেখে আমি এরকম কথা বলতাম যে আপনি যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে আপনার নেতার পিছনে ঘুরেন, নেতার কথা শুনেন, নেতার কারণে আলেমকে কষ্ট দেন, আপনার মতো বড় মুনাফিক আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কি না? নেতারা চুপ করে বৈশা থাকতো, তাও জানা টানা নেতা না, তারা ওই যে ওই গান গাইতো মমতাজ শিল্পীর নেতা আছে না, এই মমতাজের নেতা ছিল আলহামদুলিল্লাহ। কখনো সাহস করে নাই নোমানিরে কিছু বলবে, কারণ ভালো করে বুঝতে পারছে তারে যদি কিছু বলি খবর আছে। মুহতারাম হাজরিনের জন্য বলছি, সিগারেট ভাইরা বেজার হইেন না। হ্যাঁ, তো যারা সিগারেট খায় ভালো করে খেয়াল করেন, যারা সিগারেট খায় আল্লাহ বলেন তোমরা যেই জিনিস তোমার দেহের ক্ষতি করে সেই জিনিসের কাছে যাইও না। তার মানে সিগারেট আপনার ক্ষতি করে ওই জিনিসের কাছে যাওয়া হারাম। কথা কি বুঝে আসছে আপনাদের? ঠিক অনুরূপ ভাবে যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, অনেকে বলে গাঁজায় শরীরের উপকার করে। কি যে উপকার করে, 2 চাপা গালের ভিতরে ঢুকায় দেয়, গাঁজা উপকার। তো মদ যারা খায়, গাঁজা যারা খায়, এরা আল্লাহর ফরজ বিধান তরক করার মতো গুনাহ হয়। মুহতারাম হাজিরিন, রসুলের নসিহত 10টা জিনিস থেকে তোমরা বিরত থাকবা। আমি রসুলের 10টা নসিহত। 4 নম্বরে গেল নেশা জাতীয় দ্রব্য যা কিছু আছে এগুলো খাওয়া যাবে। জোরে বলেন খাওয়া যাবে। আপনারা দেখি ভুলে গেছেন, আমি তো বলছি আমার সামনে বসে থাকলে চুপ করে বসে থাকা যাবে না, তো আমার সাথে কথা বলতে হবে, না হলে বুঝবো কেমনে আপনি আমার কথা বুঝতেছেন। 5 নম্বর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের দল, জীবনটারে যদি সুন্দর বানাইতে চাও, আদর্শময় যদি জীবন গঠন করতে চাও, আমি রসুলের সাথে যদি জান্নাতে যেতে চাও,
5 নম্বরে আমি রাসূল তোমাদের জন্য একটা নসিহত করলাম, ইয়াকা ওয়াল মাসিয়া, সাবধান আমার উম্মতের দল, তোমরা গুনার নিকটবর্তী হইবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, যারা গুনার ভিতরে লিপ্ত থাকে, যারা জিনার মধ্যে লিপ্ত থাকে, নামাজ ছেড়ে দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, সুদ খায়, ঘুষ খায়, পরের হক নষ্ট করে খায়, পরের জমি দখল করে খায়, পরের আইল কেটে খায়, অপরের গাছের ফল চুরি করে খায়, অপরের লাউ চুরি করে খায়, অপরের জিনিস না বলে জবরদখল করে খায়। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল সাবধান হয়ে যাও, উম্মতের দল সাবধান হয়ে যাও, যারা পরের হক নষ্ট করে খায়, গুনার মধ্যে যারা লিপ্ত থাকে, সুদের মধ্যে যারা লিপ্ত থাকে, ঘুষের মধ্যে যারা লিপ্ত থাকে, হাল্লা সাকাতুল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার গজব পড়ে, গজব। যারা পরের হক নষ্ট করে খায়, খুব খেয়াল করে শোনেন, পরের জমি যারা দখল করে খায়, এতিমের হক লুণ্ঠন করে খায়, আছে না নাই? মুরব্বীরা তো চুপ করে আছেন, রাগ করতেছেন? রাগ করতেছেন? তাহলে বলেন, যারা পরের হক নষ্ট করে খায়, হাল্লা সাকাতুল্লাহ এর অর্থ হলো আল্লাহর গজব ওই বান্দার উপর হালাল হয়ে যায়, অর্থাৎ যখন তখন আল্লাহ তাআলা ওই বান্দার উপর আল্লাহর গজব পাঠাইতে পারে। নাউজুবিল্লাহ, আসতে বললেন। এজন্য আমার সুদখোর ভাইরা, ঘুষখোর ভাইরা, আমার দেশে যারা অপরের জমি দখল করে খান, আমার দেশে যারা অপরের আইল কেটে খান, 1 ইঞ্চি জায়গাও যদি কেউ খেয়ে থাকেন, এই জায়গা আল্লাহর রাস্তায় ফেরত দেন। হাজী সাহেব হয়ে গেছেন, গাজী হয়ে গেছেন, আল্লাহর কসম আপনার মতো বহু হাজী জাহান্নামের তলদেশে থাকবে, জাহান্নামের তলদেশে থাকবে। খুব চালাক নিজেরে মনে করছেন না? খুব বড় নেতা মনে করছেন, নিজের অনেক পাওয়ারশীল মনে করেছেন। শুনে রাখেন, ফেরাউনের চাইতে বড় শক্তিধর আপনি না, ফেরাউনের চাইতে বড় ক্ষমতাধর আপনার নেতা না। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। জমির জায়গায় থাকবে, কিছুদিন পরে হঠাৎ করে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কি না বলেন? আমার কথাগুলো বুঝতেছেন তো আপনারা? খুব ভাঙাচোরা কথা বলি যাতে করে বুঝেন। তো আল্লাহর পয়গম্বর বলেন, যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, অপরের হক নষ্ট করে খায়, এতিমের মাল লুণ্ঠন করে খায়, অপর ভাইয়ের হক নষ্ট করে খায়, হাল্লা সাকাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর আযাব ওয়াজিব হয়ে আছে। যখন তখন আযাব আসতে পারে। হঠাৎ করে দেখবেন মামলার মধ্যে পড়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন আপনার গরু চুরি হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন আপনার সন্তান মারা গেছে, এমনভাবে বিপদ আসবে টের পাবেন না। বলেন, আল্লাহ চাইলে আযাব পাঠাইতে পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? পিছনের মুরব্বীরা বুঝে না মনে হয়। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন বাবাজিরা? আচ্ছা বলেন, এই দুনিয়াতে আল্লাহর গজব পাঠানোর শক্তি আল্লাহ তাআলার আছে না নাই? এজন্য সাবধান, গুনাহের মধ্যে লিপ্ত থাকেন না। অনেকে চিন্তা করে, এখন পর্যন্ত 40 বছর হয়ে গেছে, দাড়ি কাটে, আছে না নাই? দাড়ি শেভ করে, আছে না নাই? আপনি চিন্তা করছেন, আপনার 40-50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি ক্লিন শেভ মারতেছেন, আপনারে নওজোয়ান দেখাবে। আপনার মতো বহু নওজোয়ান এই যে কবরস্থানে শুয়ে আছে না নাই? হ্যাঁ, একেবারে চাক্ষুষ প্রমাণ। আমি নিজে কত নওজোয়ানের জানাজা পড়াইছি,
আমি কত যুবকদের জানাজা পড়াইছি। আমার ভাই 40 বছর হয় নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। এই যে এখানের কাশেম ভাই, সবাই তো চিনেন, দুনিয়া ছেড়ে চলে গেছে। এরা কি এখনো বুড়া হয়েছে? দাড়ি পাকছিল নাকি? দাড়ি পাকছে? দাড়িও পাকে নাই। আপনি কিসের মিয়া বুড়া হওয়ার চিন্তা করতেছেন? আপনি যে বুড়া হয়ে মরবেন কোনো গ্যারান্টি আছে নাকি? এই রাত্রির পরে আপনি আগামীকাল বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, গুনাহের মধ্যে লিপ্ত থাকেন না। আল্লাহর পয়গম্বর বলেন, যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, হাল্লা সাকাতুল্লাহ, আল্লাহর আযাব যখন তখন আসতে পারে। আল্লাহ তার উপর আযাব অবধারিত করে রেখেছেন, যে কোনো মুহূর্তে আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন। 6 নম্বর আল্লাহর নবীর নসিহত, ওয়া ইয়াকা ওয়াল ফিরার। সাবধান আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, জীবনটারে যদি সুন্দর বানাইতে চাও, আদর্শ বানাইতে চাও, আমি রাসূলের সাথে যদি জান্নাতে যেতে চাও, জিহাদের ময়দান থেকে কখনো পালায়ন করবা না। যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, পুরুষেরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া, এটা একটা বড় ফরজ বিধান। কেউ যদি যুদ্ধ তৈরি হওয়ার পরে যুদ্ধের ময়দানে না যায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মুনাফিক। যুদ্ধের ভয়ঙ্কর অবস্থা দেখে যুদ্ধের ময়দান থেকে কখনো পালায়ন করবা না। ওয়াইন হালাকান নাস, আল্লাহর পয়গম্বর বলেন তোমার সাথী সঙ্গী সবাই মিলে যদি শাহাদাত বরণ করে, এরপরেও যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবা না। কারণ যুদ্ধের ময়দান থেকে যারা পালায়ন করে, আল্লাহর পয়গম্বর বলেন এরা হলো মুনাফিক। যারা মুনাফিক থাকে এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। 7 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইদা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহি ফাসবুন। আমার উম্মতের দল, জীবনটারে যদি সুন্দর বানাইতে চাও, আদর্শময় জীবন যদি বানাইতে চাও, আমি রাসূলের সাথে যদি জান্নাতে যেতে চাও, যখন দেশের মধ্যে মহামারী লেগে যাবে, করোনা ভাইরাস যখন চলে আসবে, ব্ল্যাক ফাঙ্গাস যখন চলে আসবে, দেশের মধ্যে যখন এইরকম হঠাৎ করে ডেঙ্গু দেখা দিবে, তোমার স্থান ছেড়ে তুমি পালায়ন করবা না। কারণ তুমি যদি পালায়ন করবা তো তোমার ভাইদের সাথে তুমি গাদ্দারি করবা, তোমার পাড়া প্রতিবেশীর সাথে গাদ্দারি করবা, বাঁচার জন্য যাইবা। আল্লাহ যদি চায় তোমাকে এই ম্যালেরিয়া দিয়ে, এই রকম মহামারী দিয়ে মারতে পারে। এজন্য সাবধান, যখন কোনো মহামারী দেখা দেয়, যখন কোনো ব্ল্যাক ফাঙ্গাস দেখা দেয়, করোনা ভাইরাসের মতো কোনো বিপদ দেখা দেয়, নিজ এলাকা ছেড়ে পালায়ন করা যাবে না। 1450 বছর পরে এসে বিজ্ঞানীরা তৈরি করলো কোয়ারেন্টাইন, নাকি কোয়ারেন্টাইন তৈরি করছে। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর এই কোয়ারেন্টাইনের ঘোষণা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার বিজ্ঞানীরা ভালো করে শোনো, তোমরা মনে করতেছো তোমরা বড় বিজ্ঞানী, না। আমার হাবিবে কিবরিয়া, আমার রসুলে আরবি, আমার নবী ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য রসুলের জীবনীকে খোঁজ করে করে যদি আপনি রসুলের আদর্শটা ভিতরে ঢুকাইতে পারেন, আপনার জীবনটা অনেক মধুময় জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে এখন তো ডায়াবেটিসের সমস্যা, একেবারে ডায়াবেটিস সবার ঘরে ঘরে ডায়াবেটিসের মতো এরকম রোগ ব্যাধি ঢুকে গেছে। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে কিভাবে। তো তারা বের করেছে যে ফজরের পরে
স্নিগ্ধ বাতাসে কেউ যদি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তার ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকবে। আল্লাহর পয়গাম্বর 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, যারা ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে তাদের শরীরের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত কোনো রোগ বাসা বাঁধবে না। সুবহানাল্লাহ। আরে মিয়া, কিসের সাতার ডাক্তার, কিসের বিজ্ঞানী? আমার রসুল তো সর্বশ্রেষ্ঠ ডাক্তার ছিল, আমার রসুল সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিল। রসুলের আদর্শ মতো চলেন, রসুলের কথা মতো চলেন, কোরআন হাদিস দিয়ে জীবন গঠন করেন, আপনার জীবনে ট্যাবলেট খাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কি না? এখন তো ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, ফজরের সময় সবাই ঘুমায়। কি এক যুগ আসলো, মুয়াজ্জিন সাহেব ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি আপনি মনে মনে ভাবতেছেন যে নামাজের চাইতে ঘুমের ফজিলত বেশি। কথা বলেন, কথা ঠিক কি না? যদি নামাজের চাইতে ঘুমের ফজিলত বেশি না হইতো, উত্তম না হইতো, তাহলে ফজরের সময় ঘুমান কেমনে মিয়া? আমার একটা আলোচনা আছে, এখানে অনেকে দেখেছেন, আমি দেখেছি অনেকে শেয়ার করেছেন, প্রায় 40 লক্ষেরও অধিক মানুষ আমার আলোচনা দেখেছে। তো সেই আলোচনার ভিতরে বলেছি, স্পেশালি শুধুমাত্র ফজরের নামাজ কেউ যদি পড়ে, প্রত্যেক দিন কেউ যদি ফজরের নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির নামটা মুনাফিকের লিস্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেন। এতগুলো মানুষ এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ওই পিছনের মুরব্বীরা চিন্তা করতেছে, হুজুরের চিনি না, কিসের তাকবীর বলবো? না চিনেন এরপরেও বলেন, পরিচয় পরে যাইনেন। আরেকবার আল্লাহকে সাক্ষী দেওয়ার জন্য, আল্লাহকে প্রশংসা করার জন্য, আল্লাহর বরত্ব প্রকাশের জন্য আরেকবার বলেন লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম যারা ফজরের নামাজ পড়ে তাদের নামটা মুনাফিকের লিস্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেয়। 2 নাম্বার আরেকটা ফজিলত আছে, যারা ঠিকমতো ফজরের নামাজ পড়ে এদের সংসারের মধ্যে কখনো অভাব অনটন দেখা দেয় না। এত আস্তে পড়েন সুবহানাল্লাহ, হয় নাই? আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। মানে এখানে চতুর্পাশে ফেরেশতা আছে, এই যে এই তো একটা ক্যামেরা আছে, এই ক্যামেরাতেও যদি ধারণ হয় তাহলে তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এই সুবহানাল্লাহর ওসিলায় মাফ করতে পারে কিনা জোরে বলেন? এজন্য আরেকবার পড়েন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বলছিলাম যারা ফজরের নামাজ পড়ে তাদের ঘরের মধ্যে অভাব অনটন দেখা দেয় না। 3 নাম্বার আরেকটা ফজিলত আছে, যারা ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমায় এরা হলো দুনিয়াতে টাটকা মুনাফিক। আপনারা জানি বেজার হবেন, আমি তো আগেই বলছি, আমার কথা আপনার হাড্ডিতে লাগুক আর কলসায় লাগুক আমি বুঝবো না, আর আমি এটা চিন্তাও করব না। আজকের পরই তো চলে যাই, আপনারা আমার সমালোচনা করেন আর প্রশংসা করেন, আল্লাহকে রাজি খুশির জন্য কথা বলছি। আপনি মিয়া ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমায় থাকবেন, আপনি টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক। কেমন ইমানদার হয়েছেন, কেমন ইমানদার হয়েছেন? আল্লাহর পয়গম্বর যখন মৃত্যুর শয্যায় শায়িত আছে ওই সময় পর্যন্ত আল্লাহর পয়গম্বর আসসালাত বলেছেন, আসসালাত বলেছেন, ইয়া উম্মতি বলেছেন, ইয়া উম্মতি বলেছেন, উম্মতের চিন্তা করেছেন, নামাজের চিন্তা করেছেন। আপনি সেই নবীর উম্মত হয়ে ফজরের সময় নাস্তিকদের সাথে তাল মিলিয়ে ঘুমায় থাকেন, আপনার ঘরে রহমত আসবে কেমনে? আপনার ঘরে বরকত আসবে কেমনে? আপনি তো নাস্তিকদের সাথে মিলিয়ে চলতেছেন। এজন্য সংসারে যদি বরকত চান, আল্লাহর নুসরত যদি চান, অন্তত পক্ষে ফজরের সময় ঘুমাবেন না। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সময় তো শেষ হয়ে যাচ্ছে, এশারের পরে ইনশাআল্লাহ বাকি অংশটুকু শেষ করব। তো যেই কথাটা বলছিলাম, ফজরের সময় এক ভাই আরেক ভাইকে ডেকে নিয়ে আসবেন, ইনশা 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 তিনবার বলছেন তো আল্লাহ তৌফিক দিয়া দিবে, মারহাবা বলেন। এজন্য আজকের ওয়াজ থেকে আর কিছু পান আর না পান, দুইটা জিনিস আপনাদের মাঝে রেখে গেলাম। এক নম্বর, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। পারবেন ইনশাআল্লাহ? যার মা বাবা চলে গেছে কিছু পারেন না, খুব খেয়াল করে শুনেন। যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে সে তো বুঝেন মা বাবার কষ্ট কি। মা বাবাকে যখন মনে হয় আল্লাহর রাস্তায় 5 টাকা অথবা 10 টাকা দান করবেন, দান করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি মূর্খ মানুষ, কিছু জানি না, আমার মা চলে গেছে, অনেক আদর করছে, আল্লাহ আমার মাকে মাফ করে দেন। এতটুকু যদি বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়ার উসিলায় আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেবেন। হ্যাঁ, এটা হাদিসের কথা। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, ফেরেশতারা এই সন্তানের পক্ষে সাক্ষ্য দান করে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। সব সময় হুজুর দ্বারা দোয়া করাতে যাবেন না। আমি বলছি না হুজুর দিয়ে দোয়া করাইবেন না, আমি বলছি সব সময় হুজুর দিয়ে দোয়া করাতে যাবেন না। কিছু সময় নিজের আবেগ দিয়ে, নিজের ভালোবাসাকে উজাড় করে মা বাবার জন্য দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। এজন্য মা বাবার জন্য দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? শোনেন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া না করেন, আজকে খাতায় গিয়ে ডায়েরি করে রাখবেন, আমি ইমরান হোসেন নরমানি বলে গেলাম। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। একটা চাক্ষুষ ঘটনা বলি, মনে হয় আজানের সময় হয়ে গেছে, 1 মিনিট আছে, 3 মিনিটের ভিতরে একটা ঘটনা শোনাই। আমি যেখানে থাকি সেখানকার এক বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। এক মুরব্বী, এখনো পরিপূর্ণ মুরব্বী হয় না, বয়স 70-60 যাই হয়েছে, এখনো ওই রকম ভাবে বিছানায় পড়ে যায় নাই। তার সন্তান, 2 সন্তান আমার কাছে আসছে, হুজুর একটু দোয়া করাইবেন, বাবার একটু তওবা পড়াইবেন, ইয়াসিন সূরা পড়ে একটু পানি দিবেন, এই পানি দিয়ে গোসল করাবো, যদি আল্লাহ বাবারে উঠায় নেয়। নাউজুবিল্লাহ পড়েন, আরে জোরে পড়েন মিয়া, নাউজুবিল্লাহ। দাওয়াত রাখি নাই, পাঠিয়ে দিস। আমি কইছি ব্যস্ত আছি, আমার প্রোগ্রাম আছে, ঝামেলা আছে, পারবো না। 2-3 দিন পিছনে ঘুরঘুর করছে, পায় নাই। আমার পার্শ্ববর্তী এক মসজিদে গেছে, হুজুরের পুরাপুরি বলেও নাই। হুজুরের বলছে, হুজুর দোয়া করতে হবে, বাড়িতে আসেন। হুজুর চলে গেছে, গিয়া দোয়া করছে, কয় হুজুর বাবার একটু তওবা টবা করাইয়া দেন। তওবা টবা করাইছে। তে আল্লাহর বান্দা আমি এখানে আসার 1 সপ্তাহ আগে মৃত্যুবরণ করছে, হয়তোবা তার হায়াত ছিল। 2 মাসের মাথায় ওই বান্দা মারা গেছে। আমার কাছে আমার সেই পার্শ্ববর্তী ইমাম সাহেব বলতেছে, ভাইরে কি বলবো, দুঃখের কথা, বেচারা আমার সাথে এত সুন্দর করে কথা বলছে, আর তার সন্তানেরা বলতেছে হুজুর একটু তওবা তাদিল্লাহ করে দেন, যাতে করে ভালো হয়ে যায়, যাতে করে ভালো হয়ে যায়, এবং তওবা তাদিল্লার মাধ্যমে যাতে ঈমান নিয়ে কবরে যাইতে পারে। 2 মাস আগের ঘটনা। আমারে সেই দিন বলতেছে, আল্লাহর বান্দা মৃত্যুবরণ করার পরে রাত 11টায় আমার জীবনের ফার্স্ট আমি জানাজা দিছি। আর এত রাত্রে আমি কখনো জানাজা দেই নাই। এ অল্প বয়সে আল্লাহ বহুত জানাজায় অংশগ্রহণ করার তৌফিক দিছে, অনেকের জানাজা পড়াইছি। রাত 11টার সময় কখনো জানাজা পড়াই নাই, ঘুমের থেকে উঠে গিয়ে জানাজা পড়াইছি। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, ভিডিও ধারণ হচ্ছে, দেখবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা কথা নয়। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান বেশিক্ষণ আপনি দুনিয়াতে থাকবেন এই অপেক্ষা করবে না,
কার জন্য বাড়ি বানাইতেছেন, কার জন্য গাড়ি তৈরি করতেছেন, কার জন্য সম্পদের অট্টালিকা তৈরি করতেছেন, এগুলো সব রেখে কবরে যাইতে হবে। কথা বলেন, কথা ঠিক কি না? বাস্তব প্রমাণ আমি নিজ চোখে দেখছি মিয়া। রাতে 11টার সময় জানাজা দেওয়ার মানে কি বুঝতেছেন? এই লাশ নিয়ে এক রাত্রে জাগরণ করার মানুষ নাই, অথচ তার নাতি আছে, 2 ছেলে আছে, এত বড় বাড়ি। আমি ঘুরে দেখলাম, আশ্চর্যের ব্যাপার। আপনার আমার জীবনটাও কিন্তু তাই। বাবারে, আপনাদের হাতে পায়ে ধইরা বলি, দুনিয়াটারে তো সুন্দরভাবে সাজাইছেন, আপনার কবরটা একটু সাজান না। এই যে কবরের ভিতরে, আমার সেখানে বিশাল বড় কবরস্থান, প্রত্যেক 2 দিন 1 দিন পরেই জিয়ারত করার জন্য চলে যাই। অনেক প্রবাসীরা আসেন, চলে যায়, অনেক ভাইরা মহাব্বত করে নিয়ে যান, সেখানে গিয়ে জিয়ারত করি। এরকম অসংখ্য কবর আছে, যেই কবরের পাশে 10 বছর 15 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত একবারের জন্যও সন্তানরা গিয়া কবরটারে পরিষ্কার করে নাই, একবারও গিয়া ওখানে জিয়ারত করে নাই। আপনি যে আপনার সন্তানের জন্য এত কিছু করতেছেন, ঘুষ খাইতেছেন, সুদের উপর টাকা লাগাইতেছেন, এরকম আপনার বাবা মাকে কষ্ট দিচ্ছেন, আল্লাহর কসম আপনি কবরে যান, কবরে যাওয়ার পরে এই সন্তানগুলো, বেঈমান সন্তানগুলো আপনাকে মনে রাখবে না, আপনার কবরের পাশে গিয়ে প্রত্যেক সপ্তাহে 1 দিন দোয়া করবে না। এটাই দুনিয়ার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কি না? এই জন্য নিজের আমলটা নিজে গুছান। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? নিজের আমল গুছান, কারো আশা ভরসা করেন না, কারো আশা করেন না। আপনি আপনার আমলের হিসাব দিবেন, আপনি আপনার কৃতকর্মের হিসাব দিবেন, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পর্যন্ত গুগলে সার্চ করবেন, ইন্টারনেটে সার্চ করবেন, পাবেন। স্টিফেন হকিং নামে একজন বড় জল পদার্থের বিজ্ঞানী ছিল, অনেক কিছু নিয়ে গবেষণা করেছে। গবেষণা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা শুরু করেছে। আর আল্লাহ নির্দেশ করেছেন, তোমরা আমাকে নিয়ে কখনো ভাববা না, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, আমার কুদরতি সৃষ্টিজীব নিয়ে তোমরা ভাবনা চিন্তা করো, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমি আল্লাহকে নিয়ে যদি চিন্তা করো, তোমাদের ঈমান নষ্ট হবে। খুব ভালো করে বুঝেন, আমি ঈমানের হালতটা বুঝাবার জন্য বলছি। আমেরিকার একজন বিজ্ঞানীর নাম ছিল স্টিফেন হকিং। স্টিফেন হকিং গবেষণা করে করে, সে চিন্তা করে করে বের করছে, এই দুনিয়াটা হঠাৎ একটা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। বিস্ফোরণ বুঝেন তো? হঠাৎ একটা বোমা ফেটে গেছে, একটা অ্যাটম বোমা ফেটে গেছে, এই জন্য পৃথিবীটা তৈরি হয়ে গেছে। এটা একজন বিজ্ঞানীর কথা। আচ্ছা বলেন, এই পৃথিবী কি এমনি এমনি তৈরি হয়ে গেছে? এই পৃথিবী তৈরি করেছেন কে? স্টিফেন হকিং এর কথা যদি আমরা কিছু সময়ের জন্য মেনে নেই, যে দুনিয়াটা হঠাৎ একটা বিস্ফোরণ হয়েছে, এর মাধ্যমে এই দুনিয়াটা তৈরি হয়েছে, কিছুক্ষণের জন্য তার কথাটা ধরে নিলাম। এখন যদি আমি আপনাদেরকে বলি, এই যে জনতা বাজার, ক্লোজার বাজার যাওয়ার যে রোড আছে, এই রোড কোনো সরকার তৈরি করে নাই, এই রাস্তাটা কোনো বিজ্ঞানী, কোনো গবেষক অথবা কোনো লেবার তৈরি করে নাই। হঠাৎ একটা বিস্ফোরণ হয়েছে, তো রাস্তাটা তৈরি হয়েছে। মানতে রাজি আছেন? মানতে রাজি আছেন? মানতে রাজি আছেন? আচ্ছা বাদ দিলাম রাস্তার কথা, এই যে মসজিদটা আছে, এই মসজিদটা স্টিফেন হকিং এর কথা অনুযায়ী কিছুক্ষণের জন্য ধরে নিলাম, দুনিয়াটা যেহেতু এমনি এমনি তৈরি হয়ে গেছে, একটা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে, তো এই মসজিদটা কোনো লেবার তৈরি করে নাই, ইট সিমেন্ট কিছুর প্রয়োজন হয় নাই, হঠাৎ একটা বিস্ফোরণ হয়েছে, তো মসজিদটা তৈরি হয়ে গেছে। মানতে রাজি আছেন? মানতে রাজি আছেন? মাদ্রাসাটা কোনো রাজমিস্ত্রি তৈরি করে নাই, মাদ্রাসার যে ভিটাটা আছে কোনো লেবার এই ভিটাতে মাটি ফালায় নাই। আপনারা কি মানতে রাজি আছেন? এত কিছু যদি মানুষের সাহায্যে হয়ে থাকে,
খুঁটিবিহীন আসমান তৈরি করার জন্য একজন মালিকের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, একজন মালিকের দরকার আছে না নাই? ও নাস্তিকের গোষ্ঠী, ভালো করে শুনে রাখো। লেজ কাটার গোষ্ঠীরা, ভালো করে শুনে রাখো। তোমরা বানর থেকে তৈরি হতে পারো, কিন্তু আমরা বানরের সন্তান নয়, আমরা বাবা আদমের সন্তান। তোমরা হঠাৎ করে খাল বিল দিয়ে ভেসে আসতে পারো, আমরা খাল বিল দিয়ে ভেসে আসি নাই। আল্লাহ আমাদেরকে কুদরতিভাবে তৈরি করেছেন, ঠিক কি না? এজন্য সে আল্লাহর দরবারে আরেকবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু দাউদ শরীফের 18,557 নম্বর হাদিস। অনেক পুরাতন একটা কথা আপনাদেরকে শোনাই, সব সময় শুনেছেন। আপনাদের ইমাম সাহেবেরা আপনাদেরকে বলে, ওয়াজ শুনে আসতেন, ওয়াজ শুনতে আসছেন তো কিছু কথা শুনেই যান। আমরা তো সবাই মোটামুটি জানি এই দুনিয়াতে আসছি, আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো? থাকতে পারবো? থাকতে পারবো? যারা বলে নাই এরা মনে হয় থাকতে পারবে। পারবে নাকি এরা আবার ওই যে ফেরাউনের মতো চিন্তা ভাবনা করে? এজন্য কেউ জবান বন্ধ রাখেন না। আমি আগেই বলছি, আমার মাহফিলে বসলে শ্রোতারা চুপ করে বসে থাকতে পারে না, কারণ ঈমান জিন্দা করতে হবে। তো আপনার জবান থেকে আল্লাহ শব্দ যদি একবার বের হয়, এই একবারের উসিলায় আল্লাহ আপনার সম্মান দুনিয়াতে বাড়ায় দেন। বানানো কথা না, মনে করেন না হুজুর মন চায় কয়। অসংখ্য ওলামা ইকরাম আছে এখানে, আমার ওস্তাদরা আছে, এই মাদ্রাসার অনেক নওজোয়ান আলেমরা আছে, তাদেরকে নিয়ে বলতেছি। তো হাদিসের কথা, তাফসিরের কথা বিস্তারিত গিয়ে বর্ণনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। এজন্য আজকে বিস্তারিত বলছি না, সংক্ষিপ্তভাবে বলছি, শোনেন। সূরা আল আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে, ওই যে মাগরিবের পরে আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে তো সবার? আল্লাহ আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো, যখন তোমাদের এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হবে, আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। 1 সেকেন্ড আগেও তোমার জান কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও তোমার জান কবজ করা হবে। তার মানে দুনিয়াতে যেহেতু আসছি, মরা লাগবে। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? আরে মিয়া, নেতা সাহেব যে সময় বলে এই সরকার জালিম করেছে, এই সময় তো চিল্লায়া ফাটে এলান। আর আল্লাহর কথা স্বীকারোক্তি দিতে গেলে জবান দিয়ে আওয়াজ বের হয় না। বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ফরমালিন ঢুকেছে, ঠিক কি না? আল্লাহ বলেছেন দুনিয়াতে আসছো, মৃত্যুবরণ করতে হবে। কার কথা? আমি এই ঢাসে আলোচনা করার অন্যতম কারণ, যাতে করে সবার জবান থেকে আল্লাহর শব্দ বের হয়। এমন এখানে অনেক বান্দারা আছেন, সপ্তাহে একদিন ছাড়া মসজিদে যায় না। আছে না নাই? বেজার হয়েন না, আপনার হাড্ডিতে গিয়ে আমার কথা লাগতে পারে, বেজার হয়েন না। ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ তো শুনবেন, শুই নিয়ে যান কিছু কথা। ওয়াজ তো বড় বক্তারা করবে, আমরা ছোট মানুষ। এখানে অনেক মানুষ আছে সপ্তাহে একদিন মসজিদে যায়, ঠিক মতো মসজিদে যায় না। অন্তত ওই মানুষগুলোর জবান থেকে একবারের জন্য হলেও আল্লাহ শব্দ বের করা দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে যারা এসেছে কেউ থাকতে পারে নাই। পারবে? পারবে? আলহামদুলিল্লাহ, আপনার কথাটা বুঝতে পেরেছেন। আমরা সবাই মৃত্যুবরণ করব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য দুনিয়াতে চলার কিছু পাথেও বর্ণনা করেছেন, কিছু নিয়ম পদ্ধতি বর্ণনা করেছেন। মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিস নিয়ে আলোচনা করেছিলাম, শেষ অংশে বলবো। বাকি আমার 3টা টপিক রয়েছে, 3টা অধ্যায় রয়েছে, শেষ পর্যন্ত বলে দেব ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 18,557 নম্বর হাদিস। এই যারা হই হুল্লা করতেছেন, মেহেরবানি করে হই হুল্লা করবেন না, মনে রাখবেন এটা কোরআনের মাহফিল।
হই হুল্লা করা, কোরআনের মাহফিলের সাথে বেমানান। কোরআনের আলোচনা চলা অবস্থায় কেউ যদি হই হুল্লা করে, ওগুলো আবু জাহালের দলের লোক, ঠিক কি না? তাফসিরের কথা সিরাত ইবনে হিশামের মধ্যে খোঁজ করেন। মুহতারাম হাজিরিন, হয়তো বুঝে না অনেকে, আল্লাহ তাদেরকে মাফ করেন, পড়েন আমিন। আর আমার ভাই তো সবাই আমার মহাব্বতের কলিজার মানুষ। মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই ব্যক্তিকে কবরে দাফন করা হয়। এই কথা সবাই বিশ্বাস করেন তো? মাশাআল্লাহ, অনেকের ঈমান মজবুত হয়ে গেছে, এখন বলার সাথে সাথে জোরে আওয়াজ দেয়। আবু দাউদ শরীফের 18,557 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোনো ইমানদার বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়, ফায়াতিয়ানিহি মালাকাম, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা এসে বান্দাকে উঠাইয়া বসায়া দেয়। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ওই বান্দাকে 3টা প্রশ্ন করে। কয়টা? সবার জানা আছে, আওয়াজ করে বলেন কয়টা? ওয়াজ পুরাতন হতে পারে, কিন্তু এগুলাই ইমানের কথা। কোরআন পুরাতন, 1450 বছর পূর্বের, ঠিক কি না? হাদিস 1450 বছর পুরানো হাদিস, নিত্য নতুন বানানো ঘটনা না। এজন্য অনেকের কাছে খারাপ লাগতে পারে, হুজুর একটু ঘটনা বলবে। হ্যাঁ, তো বলছিলাম, ওই বান্দাকে উঠাইয়া বসায়া দেয় ফেরেশতারা, বসায়া 3টা প্রশ্ন করে, মনে আছে সবার? 1 নম্বর, ফেরেশতারা ওই বান্দাকে জিজ্ঞেস করে, মান রব্বুকা, ও ইমানদার শুনতে চাই, দুনিয়াতে তুমি দীর্ঘ সময় ছিলা, দুনিয়াতে তুমি থাকা অবস্থায় কার ইবাদত করেছো, তোমার রব কে ছিল একটু শুনতে চাই। ইমানদার ব্যক্তি এবার জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ। মেরে মোহতারম ভাই ও দুস্থ বুজুর্গ, আওয়াজ করে বলেন, আমাদের রবকে। জবানটারে খুলে মোহাব্বত নিয়ে বলেন, আমাদের রবকে। ফেরেশতারা 2 নম্বরে জিজ্ঞেস করবে, ওয়ামা দীনুক, ও ইমানদার শুনতে চাই, দুনিয়াতে তুমি কোন ধর্মের অনুসারী ছিলাম? ইমানদার ব্যক্তি আবার জবাব দিয়ে বলবে, দীনিয়াল ইসলাম, দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমানদের অনুসরণে অনুকরণে চলেছি, আমার ধর্ম ছিল ইসলাম। 3 নম্বরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, ওয়ামান নাবিয়্যুকা আল্লাযী বুইসা ফীকুম, ও ইমানদার শুনতে চাই, দুনিয়াতে তুমি কোন নবীর অনুসরণ করেছো, কে তোমার নবী ছিল? ইমানদার ব্যক্তি আবার জবাব দিয়ে বলবে, নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার ব্যক্তির জবাব শুনে মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরেশতারা অবাক হয়ে যাবে। কেন অবাক হবে? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, কারণ কবরের যেই সমস্ত বান্দা বান্দিরা যায়, অধিকাংশ বান্দা বান্দিরা কবরের এই 3টা সওয়ালের জবাব দিতে পারে না। কেন পারে না? কেন পারে না? মুফাসসিরিনে কেরাম বলে, যারা দুনিয়াতে হারামের মধ্যে লিপ্ত থাকে, মাগরিবের আগে আমি কিছু আলোচনা করেছিলাম, মাগরিবের পর থেকে কিছু আলোচনা করেছিলাম, যারা দুনিয়াতে ঘুষের মধ্যে লিপ্ত থাকে, গুনার মধ্যে লিপ্ত থাকে, মা বাবাকে কষ্ট দেয়, পরের হক নষ্ট করে খায়, এইরকম ভাবে নেশা দ্রব্য পান করে, মদ খাইয়া বা খায়, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়,
মুফাসসিরিনে কেরাম সাক্ষ্য দেয় এই বান্দাগুলো কবরে যাওয়ার পর তাদের জবান থেকে আল্লাহ শব্দ বের হবে না। 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। ফেরেশতারা অবাক হয়ে যাবে, 3টা প্রশ্নের জবাব পেয়ে গেছে। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করবে, মা ইলমুকা ইয়া আব্দুল্লাহ। কোন কোন রিওয়ায়াতে এসেছে মা জওয়াবাকা ইয়া আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দা, শুনতে চাই এই জবাব তুমি কোথায় পাইছো, এই জবাব তুমি কোথায় শিখেছো? ইমানদার ব্যক্তি এবার জবাব দিয়ে দিবে, করাতু কিতাবাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম পড়েছি। অবি হাদিসিহি, আমি আল্লাহর পয়গম্বরের হাদিস পড়েছি। উলামায়ে কেরামের জবান থেকে হকের কথা শুনেছি। হালাল ছাড়া ভক্ষণ করি নাই, হারামের নিকটবর্তী হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, ভালো করে শুনে রাখো, সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সব কথাগুলো সত্য কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবে, ইমানদার ব্যক্তির পক্ষে আল্লাহ সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দা যা বলেছে সব কথাগুলো সত্য কথা বলেছে। আফরিশু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ও আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। আফতাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা খুলে দাও। আসতে পড়লেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দিবেন, ইমানদার ব্যক্তির জন্য সারপ্রাইজ হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, ইমানদার, আল্লাহ ঘোষণা দিবে, ইমানদার, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত যখন রাস্তা খুলে দেওয়া হবে, ইমানদার ব্যক্তি তাকে দেখবে, আর সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর আপেল, কত সুন্দর সুন্দর বেদানা, কত সুন্দর সুন্দর কপলা ঝুলতেছে। ইমানদার ব্যক্তির সামনের দিকে তাকিয়ে দেখবে, আর সুবহানাল্লাহ, কত সুন্দর সুন্দর হৌরে গেলমানরা নাচানাচি করতেছে। ইমানদার মনে একটু খাহেশ জাগাবে, আল্লাহ, এই হৌরে গেলমানদেরকে যদি একটু ধরতে পারতাম, তাদেরকে যদি একটু ছুঁইতে পারতাম। আল্লাহ একটু সুযোগ দিবেননি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইমানদারের দল, এই নাজ নেয়ামত, এই হৌরে গেলমানকে আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছি। ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, ভালো করে শুনেন, জান্নাতে যাওয়ার সাথে সাথে এক একজন বৃদ্ধ মানুষ 18 বছরের যুবক যুবতী হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইমানদার, তোমার জন্যই আমি আল্লাহ বানাইছি, টেনশন নাই। আল্লাহ কি করব, সহ্য হয় না। আল্লাহ বলে, এখন একটা ঘুম দাও। ইমানদার ব্যক্তি এবার ঘুমায়া যাবে। হাদিসের কথা, ইমানদার ব্যক্তি এক ঘুমে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় প্রথম ফুৎকার দিবে, সাথে সাথে ইমানদার ব্যক্তি উঠবে। উঠবে তো কেমনে উঠবে, বলে চোখ আংড়াবে আর উঠতে থাকবে। আল্লাহর পয়গম্বর এই হাদিসের দ্বিতীয় অংশে বলেন, আবু দাউদ শরীফের 18,557 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার ব্যক্তি তো জান্নাতে যাবে, ইমানদার ব্যক্তি আরামসে ঘুমায়া পড়বে। নাফরমান ব্যক্তি যখন কবরে যাবে, আওয়াজ করে বলেন তো, সুদখোর কবরে যাবে কিনা? এনে সুদখোর থাকলে বেজার হয়েন না। সুদখোরেরা, সুদেরা তারা সুদ মনে করে না, তারা কি মনে করে জানেন? টাকা লাইরা চাইরা খায় আর কি।
টাকা কি করে জোরে বলেন? লাইরা চাইরা খায়। পরের উপকার করে লাইরা চাইরা খায়। তারা মনে করে পরের উপকার করতেছি। ঘোড়ার ডিম, আপনি মিয়া সবচাইতে বড় হারামের মধ্যে লিপ্ত আছেন। এজন্য সুদ ছেড়ে দেন। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে, নামাজ ঠিক মতো পড়ে না, যারা হুজুরদেরকে দেখলে চুলকায়, হ্যাঁ, এই সমস্ত মানুষগুলো যখন কবরে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন তাদেরকেও ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। কয়টা? পিছনের মুরব্বীরা কয় না, চিন্তা করছে আমগোর জন্য 2টা। পিছনের মুরব্বীরা বলেন কয়টা? আরো জোরে, কয়টা? মুখস্থ করেন। যদি যতই মুখস্থ করেন ভাইরে, ইমান আমল যদি ঠিক না হয়, এই মুখস্থ করে কোনো লাভ হবে? নামাজ যদি ছাইরা দেন কোনো লাভ নাই। তো নাফরমান ব্যক্তিকে যখন কবরে পাঠানো হবে, আচ্ছা সময় তো বেশি নাই, নাফরমান ব্যক্তিকে যদি কবরে দেওয়া হয়, সেখানেও ফেরেশতারা আসবে, 3টা প্রশ্ন করবে। সংক্ষেপে বলি, 1 নাম্বার, মান রব্বুকা, আওয়াজ করে বলেন তো আমাদের রব কে? নাফরমান ব্যক্তি বলবে হা হা লা আদরি, আমি তো জানি না। 2 নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? নাফরমান তখনও গাল ভেটকে বলবে হা হা লা আদরি, পারি না। 3 নাম্বার আরেকটা প্রশ্ন করবে ওয়ামান নাবিয়্যুকা আল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে? নাফরমান তখনও বলবে পারি না। ফেরেশতা এবার অবাক হয়ে যাবে, রাগ হয়ে যাবে। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললে, ফেরেশতা তখন বলবে আলাম ইয়াতিকুম নাযীর, ধমক দিবে, এ নাফরমান, দুনিয়াতে কি এই সম্পর্কে কেউ তোমাকে ভীতি প্রদর্শন করে নাই? নাফরমান তখন বলবে লা, যার অর্থ হলো না। লা মানে কি? না। নাফরমান বলবে লা, আমাকে দুনিয়াতে কেউ বুঝায় নাই। আচ্ছা বলেন, এখানে বেনামাজি আছে না নাই? এখানে হুজুরেরা নামাজের কথা বলছে কি বলছে না? পর্দায় চলার কথা মা বোনেরা শুনছে কি শুনছে না? শুনছে। এই নাফরমানেরা, এই মা বোনেরা যখন বলবে লা, আল্লাহ এবার ঘোষণা দিবে, আল্লাহ আসমান থেকে ডাক দিবে ফেরেশতাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে কাযাবা আবদি, ও ফেরেশতারা ভালো করে শুনে রাখো, আমার এই নাফরমান বান্দা বান্দি মিথ্যা জবাব দিয়েছে। এই বান্দাগুলারে ইমরান হোসেন নোমানীয় নামাজের কথা বলছে, শামসুদ্দিন কাসেমীয় নামাজের কথা বলছে, ইব্রাহিম আল ফরিদীয় নামাজের কথা বলছে, জুনাইদ আল হাবিব নামাজের কথা বলছে। এরপরেও এই নামাজিগুলা, এই নাফরমানগুলা, এই বান্দাগুলা আমি আল্লাহর হুকুম মতো চলে নাই। আল্লাহ ঘোষণা দিয়ে বলবে কাযাবা আবদি, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা মিথ্যা কথা বলছে। মেরে মোহতারম ভাই ও দোস্ত বুজুর্গ, দিলটার একটু নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানের জন্য ডাক দিবে কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলছে। আফরিশু মিনান নার, আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসু মিনান নার, আমার বান্দার কবর থেকে, আমার বান্দার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু বাবান ইলান নার, আমার বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা খুলে দাও। নাফরমানের কবর থেকে জাহান্নাম পর্যন্ত যখন রাস্তা খুলে দেওয়া হবে, আরে নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করেন, জোরে পড়েন আমিন। নাফরমানের কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হবে। নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের কালো ধোঁয়াগুলো আসতে থাকবে। নাফরমানের কবরের মধ্যে আগুনের কলকিগুলো আসতে থাকবে। নাফরমানের কবরের মধ্যে অন্ধকারের মধ্যে এইরকম নাফরমানের কবরের চতুর্পাশে আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে,
আল্লাহর পয়গম্বর বলেন, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, এ বেনামাজি ভাইরা, এ সুদখোর ভাইরা, এ ঘুষখোর ভাইরা, চিন্তা করে দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা দুনিয়াতে ঠিকমতো আল্লাহর হুকুমগুলো মানে না, কবরে যাওয়ার পরে ভয়ঙ্কর 3টা আযাব হবে। কয়টা? 3টা আযাব হবে। 1 নম্বর, 2 পাশের মাটি এমন চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। 2 নম্বর, ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে। 3 নম্বর, ওই জাহান্নামী ব্যক্তির কবরের মধ্যে একটা জাহান্নামী বড় আকারের সাপ দেওয়া হবে। আইনা হুমিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সাপটার, ওই সাপ 2টার চোখ 2টা থাকবে এরকম আগুনের চক্ষু। নাফরমান ব্যক্তির দিকে তাকাবে, ধ্বংসন করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, নাফরমান ব্যক্তিকে যখন এক একবার ধ্বংসন করবে, নাফরমানের শরীরের রংটা এক একবার পরিবর্তন হয়ে যাবে, এক একবার পরিবর্তন হয়ে যাবে। কেন পরিবর্তন হবে? বলে এত বিষ, এত বিষাক্ত। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে যারা আজকে উপস্থিত আছেন, বলেন দুনিয়াতে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার নাই? পিছনের অনেকে চিন্তা করে, নামাজ পড়া কি হবে, নামাজ পড়ে কি হবে? নামাজ পড়া দরকার নাই? জোরে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? কে কত বড় ইমানদার, মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেই পাওয়া যায়, ঠিক কি না? আমি ইমাম সাহেব মানুষ তো ভালো করে বুঝি। হ্যাঁ, মুসল্লিরা যে কেমন মুসল্লি, সুবিধাবাদী সব। এখানে যারা উপস্থিত আছেন, এখন যদি আমি প্রশ্ন করি, আচ্ছা আজকে থেকে কারা কারা নামাজ পড়তে রাজি আছেন, সবাই মিলে হাত উঠাইবেন। আমি হাত উঠাইতে রাজি। আমি আজকে হাত উঠাইতে বলবো না। অনেকে নামাজ পড়েন, হাত উঠাই ফেলতেছেন। এখন যদি আমি বলি যে কারা কারা নামাজ পড়তে প্রস্তুত, সবাই 4 হাত পা মিলে লাভ দিয়ে দাঁড়ায় যাবেন, হুজুর আজকে থেকে আর নামাজ ছাড়মই না, ফজরের সময় আর একজন উঠবে না, ঠিক কি না? কথা ঠিক আছে, কইতাছে কথা ঠিক আছে। হুজুর তো চলে আসবে, শেষ করে দিচ্ছি আমি, 2-4 মিনিটে শেষ করি। আচ্ছা, এই শেষ পর্যন্ত আমার কথাটা শেষ করি। এখানে তো সবাই মিলে 4 হাত পা মিলে লাভ দিয়ে দাঁড়ায়া যাবেন, হুজুর আজ থেকে আর নামাজ ছাড়বো না। একটা ঘটনা মনে পড়ছে, 2-1 মিনিটে বলেই ফেলাই। আমার ওস্তাদজি চলে আসছে, হুজুরকে সামনে বসে, বেশি আর কথা বলবো না। এক বক্তা সাহেব ওয়াজ করতেছে, তো রাত্র গভীর হয়ে গেছে, শ্রোতাদের মন আকর্ষণ করার জন্য হঠাৎ করে বক্তা সাহেব ডাক দিছে, আচ্ছা জাহান্নামের আযাব বড় কঠিন, কারা কারা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর। এক মুরব্বী লাফ মাইরা দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলতেছে, হুজুর আমি আছি। আর সবাই বসে আছে, চতুর্দিকে তাকাইছে, ব্যাপার কি? এবার বক্তা সাহেব ডাক দিয়ে বলতেছে, মুরব্বী আমি তো বলছি কারা কারা জাহান্নামে যাবেন, আপনি কি জাহান্নামে যাইতে রাজি? মুরব্বী আবার চতুর্পাশে চোখ ঘুরে আর বলতেছে, আমি তো মনে করছি মোল্লা মৌলবীরা যা কয় সব ভালো কথাই কয়, জাহান্নামে যাওয়া লাগবে কি? আমি তো জাহান্নামে যাবো না। তাহলে বলছেন যে কয় হুশের ঠেলায় বইলা ফেলছে। মানে সুযোগ বুঝে আমাদের দেশে, সুযোগ বুঝে যত আকাম কুকাম সব কিছু করে তারা, আর সুযোগ পাইলেই শুধু ইমাম সাহেবের বদনাম করে। আছে না নাই? সারা বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে, অসংখ্য মুসল্লি আছে, দেশের আকাম কুকাম সব করে তারা, দেশের অর্থ পাচার করে তারা, বিদেশে বাড়ি বানায় তারা, ব্যাংক লুট করে তারা, দেশের টাকা চুরি করে তারা, টয়লেট চুরি করে খায় তারা। শেষ পর্যন্ত সুযোগ বুঝে ইমামদেরকে, সুযোগ বুঝে আলেমদেরকে এরকমভাবে আলেম ওলামাদের উপর দোষ চাপাইয়া দেয়। এইরকম নাস্তিক আর বেঈমান বাংলাদেশে আছে না নাই? অতএব নাস্তিকেরা সাবধান হয়ে যান, এই দেশ আগের মতো নাই।
মনে করেন না ইমামদের উপর দোষ চাপাইলে আপনি বেহেশতে যাবেন, চেলচেলায়া বেহেশতে যাওয়ার সময় এখন আর না, ঠিক কি না? কে যেন বলছে একেবারে চট করে এরকমভাবে বেহেশতে চলে যাবেন, হ্যাঁ, আর চট করে বেহেশতে চলে যাবেন সম্ভব না। আলেম ওলামাদের কথা শুনবেন। মুহতারাম হাজিরিন, আজকের প্রধান বিশেষ আকর্ষণ চলে আসবেন, আর সময় দীর্ঘায়িত করছি।